আর নবীর উম্মতের দল ফেরেশতাদেরকে ডাক দিলে ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা যখন দুইটা চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহর জাতের কসম করে বলি ফেরেশতারা আমার বান্দা দুইটা চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার গুনার দিকে না তাকায়া, আমার আল্লাহর একটা নাম রহমান, আর একটা নাম রহিম, আর একটা নাম মালিক। ও ফেরেশতারা আমার বান্দা যখন আমার আল্লাহর কাছে যখন খাস নিয়তে যখন তওবা করে, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমি আপনাদের সম্মুখে মুনাফিক সম্পর্কে আলোচনা করব, কারণ মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। মুনাফিকরা ওরা মুনাফিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিক আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করছে। আল্লাহ কেন সূরাতুল মুনাফিক বলে নামকরণ কেন করছে? কারণ এই সূরার মধ্যে মুনাফিকদের আলামত আল্লাহ বর্ণনা করছে। সেই কারণে আল্লাহর কোরআনের মধ্যে একটা সূরা নাম রাখছে মুনাফিক। আর নবীর উম্মতের দল মুনাফিক কাকে বলা হয়? মায়ার নবী বলেছে তারা মুখে বলবে একটা, অন্তর দ্বারা করবে কাজ আর একটা। মুদ্রা বলবে তোমার আমি অনেক মহাব্বত করি, তোমার আমি অত্যন্ত মহাব্বত করে ভালোবাসি, তোমার অনেক বড় মহাব্বত করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই বান্দা হচ্ছে আমার সবচেয়ে বড় বাটপার বান্দা। কারণ মুনাফিকরা আল্লাহ রাসূলের জামানায় যেমন ভাবে ইসলামের অনেক ক্ষতি করছে, রাসূলের জামানার মধ্যে মুনাফিক ছিল, বর্তমান জামানার মধ্যে মুনাফিক আসেনি। ও বাবারা, আরে মুনাফিক আসেনি। আর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলেন ফা উম্মুহু হাওিয়া, মুনাফিকদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানাইলেন, এই জাহান্নামটা হচ্ছে হাওিয়া। আর নবীর উম্মতের দল ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে পয়গম্বর মুনাফিকদেরকে কোনো ব্যক্তি তাদেরকে সাহায্য করবে না, তাদের কোনো সাহায্য করবে না, তাদের কোনো সুপারিশ পাওয়া যাবে না, সুপারিশ করনা ওলা ব্যক্তি তাদের থাকবে না, কারণ মুনাফিকদেরকে কোনোভাবে সাহায্য করা হবে না। আর নবীর উম্মতের দল মায়ার নবী উম্মতদেরকে স্বাগতম জানাইতেছে ও উম্মতেরা তোমরা যখন জবানটা নারায়া নারায়া যখন বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়, সুবহানাল্লাহর দ্বারা আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়, সুবহানাল্লাহর দ্বারা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। ও ফেরেশতারা আমার বান্দা বলতেছে আমি আল্লাহ বিলে পবিত্র। ও ফেরেশতারা আমি আল্লাহর জাতের কসম করে বলতেছি যেই বান্দা বলে আমার জবানটা আমার দেওয়ার জবানটা নারায়া বলে আল্লাহ তুমি পবিত্র, আর আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলতেছি বান্দারে তুমি যেই জবান দিয়ে বলছো আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ নিজের কুদরতি জবান দিয়ে বলছি তুমি বান্দা পবিত্র
বলেন না সুবহানাল্লাহ। এই মজলিসের দাম কেমন দাম? ও কিশোরগঞ্জের মুসলমান, এই মজলিসের দাম এত বেশি, যখন এই মজলিস শেষ হয়ে যাবে ফেরেশতারা একের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। ফেরেশতাদেরকে ডাক দা বলবে, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো, তোমরা কোথায় থেকে আসছো? ও আল্লাহ, উত্তর সালওয়া ময়দানে বসিয়া কোরআন সুন্নাহর মাহফিল তোমার বান্দারা শুনতেছে। আল্লাহ গো, তারা অতীতের গুনার কথা স্মরণ করিয়া দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখেছে, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না রে আল্লাহ, না, তোমার বান্দা জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তোমার বান্দা জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা আমার বান্দা কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দা তওবা করে কাঁদতেছে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্ত চায়, তারা জান্নাতের মেহমান হতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের দল ফেরেশতাদেরকে ডাক দিলে ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা যখন দুইটা চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহর জাতের কসম করে বলি ফেরেশতারা আমার বান্দা দুইটা চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার গুনার দিকে না তাকায়া, আমার আল্লাহর একটা নাম রহমান, আর একটা নাম রহিম, আর একটা নাম মালিক। ও ফেরেশতারা আমার বান্দা যখন আমার আল্লাহর কাছে যখন খাস নিয়তে যখন তওবা করে, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমি আপনাদের সম্মুখে মুনাফিক সম্পর্কে আলোচনা করব, কারণ মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। মুনাফিকরা, ওরা মুনাফিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিক আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করছে। আল্লাহ কেন সূরাতুল মুনাফিক বলে নামকরণ কেন করছে? কারণ এই সূরার মধ্যে মুনাফিকদের আলামত আল্লাহ বর্ণনা করছে। সেই কারণে আল্লাহর কোরআনের মধ্যে একটা সূরা নাম রাখছে মুনাফিক। আর নবীর উম্মতের দল মুনাফিক কাকে বলা হয়? মায়ার নবী বলেছে তারা মুখে বলবে একটা, অন্তর দ্বারা করবে কাজ আর একটা। মুদ্রা বলবে তোমার আমি অনেক মহাব্বত করি, তোমার আমি অত্যন্ত মহাব্বত করে ভালোবাসি, তোমার অনেক বড় মহাব্বত করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই বান্দা হচ্ছে আমার সবচেয়ে বড় বাটপার বান্দা। কারণ মুনাফিকরা আল্লাহ রাসূলের জামানায় যেমন ভাবে ইসলামের অনেক ক্ষতি করছে, রাসূলের জামানার মধ্যে মুনাফিক ছিল, বর্তমান জামানার মধ্যে মুনাফিক আসেনি। ও বাবারা, আরে মুনাফিক আসেনি। আর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলেন ফা উম্মুহু হাওিয়া, মুনাফিকদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানাইলেন, এই জাহান্নামটা হচ্ছে হাওিয়া। আর নবীর উম্মতের দল
ওয়ালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, পয়গম্বর মুনাফিকদেরকে কোনো ব্যক্তি তাদেরকে সাহায্য করবে না, তাদের কোনো সাহায্য করবে না, তাদের কোনো সুপারিশ পাওয়া যাবে না, সুপারিশ করনা ওলা ব্যক্তি তাদের থাকবে না, কারণ মুনাফিকদেরকে কোনোভাবে সাহায্য করা হবে না। আর মুমিনের ঢল সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে মুনাফিকরা। ও উত্তর সালোয়ার মা বোনেরা, ও আমার আম্মা জানারা, ও পর্দা নিশিন মা বোন, যুবক বাইরে, মুনাফিকরে আপনি কিভাবে চিনবেন? পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের প্রথম আলামত হচ্ছে তারা কথা কথা মিথ্যা বলবে। 2 নাম্বার হচ্ছে ওয়া ইযা ওয়াদা আখলাফা, এই বান্দা যখন ওয়াদা করবে সে বেশি বেশি ওয়াদা ভঙ্গ করবে। আর নবীর উম্মতের দল, ওরে যুবক গাড়ির মধ্যে তুমি উঠেছো, কত যুবক দেখা যায় গাড়ির মধ্যে বলেন ভৈরব, বলে আয়সা পড়ছি সুতিয়া, আয়সা পড়ছি সৈসুতি বাজার, আমি চলে আসছি। ওই ভৈরব আর খুন্দা বলে আমি সৈসুতি বাজার আছি। এই কথাটা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছি? মুনাফিকদের প্রথম আলামত হচ্ছে কথায় কথা মিথ্যা বলবে। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, যাদের মধ্যে মুনাফিকের প্রথম নাম্বার কারণ আছে, আল্লাহর কসম করি বলি রে যুবক, তুমি যদি বলো তোমার পায়ের মধ্যে আমি ধরতে রাজি আছি রে যুবক, তারপরেও মুনাফিকদের আলামত তোমার অন্তরের মধ্যে রাখিও না। কারণ পয়গম্বর বলেছেন যখন কথা বলে সে মিথ্যা কথা বলবে। কত মুসলমানের বাচ্চা দেখা যায় ওই যে সালুয়া আছে, আমি ভৈরব আছি, এমন লোক আসেনি? আরে এমন লোক আসেনি না, আমি বানায় বানায় কইতেছি। আমি একসঙ্গে এক লোকের সাথে কথা বলতেছি, আছে পূর্ব বাক্সে বলে, আরে আমি মাধবপুর কাছাকাছি চলে আসছি। তুই মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? রাসূল বলেছেন মুনাফিকদের সর্বপ্রথম গুণ হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলবে, তারা কথায় কথায় মিথ্যা কসম করবে। আল্লাহর কসম, আপনারা আমি অনেক মহাব্বত করি, তবে তলে তলে জ্বর কাটতেছে। এমন লোক আসেনি? আর এমন লোক আসেনি? আর নবীর উম্মতের দল, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন উম্মত প্রথম নাম্বার গুণ হচ্ছে মুনাফিকদের তারা যখন কথা বলবে তারা মিথ্যা বলবে। 2 নাম্বার হচ্ছে ওয়াদা ওয়া ইযা ওয়াদা আখলাফা। 2 নাম্বার হচ্ছে বান্দা যখন ওয়াদা করবে সে বেশি বেশি ওয়াদা তার ভঙ্গ করবে। দেখা যায় আমার মতন বক্তা ওয়াদা করছে যে আপনাদের মাহফিলে আসবো, তবে টাকা অগ্রিম নিয়ে রাখছে, তবে মাহফিলের দিন যখন ফোন দিয়ে গেছে তখন বলল ই হুজুয়াত, সে ওয়াদা ঠিক রাখলো না ভঙ্গ করলো। আর নবীর উম্মতের দাল, মায়ার নবী বলেছেন উম্মত মানুষের সাথে যখন কোন রেট আদান প্রদান করবা, জবানের হেফাজত করবা, এ উম্মত ওয়াদাটা তোমরা ঠিক রাখবা। দেখবা এই জমিনের মধ্যে যাদের ওয়াদা ঠিক আছে তাদের মানুষের কাছে তার মূল্যায়ন আছে, আর তার মধ্যে যদি বাটপারি সিটারি থাকে মানুষের কাছে কোনো মূল্যায়ন নাই, আমার বান্দার কাছে কোনো মূল্যায়ন নাই, আমার আল্লাহর কাছে তার মূল্যায়ন নাই। ঠিক না? ও ঠিক। আর মুসলমান ইমানদার, পয়গম্বর বলেছেন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর নবী বলেছেন
তিন নাম্বার হচ্ছে তোমার কাছে যখন কোন একটা জিনিস আমানত রাখা হবে, পরে উম্মত সাবধান সাবধান, তুমি কোনোদিন আমানতের খেয়ানত করো না। আজকে এলাকার বাড়িতে দেখা যায় বাতিজা বাস্তা তারা ছোট, তবে তার বাবা মারা গেছে, চাচার কাছে সব সম্পদ বুঝায় গেছে। ও আমার ভাই, আমি তো কৃষক রোগের মতো আক্রান্ত হয়ে গেলাম, আমি তোমার কাছে আমার সম্পদ গুলা বুঝাই দিয়ে গেলাম, আমার সন্তানরা যখন বিবাহের উপযুক্ত হবে আমার সম্পদ গুলা আমার সন্তানের কাছে বুঝাই দিব। আজকে দেখা যায় রে বাবা, সন্তান যখন ছোট সাদা কালো কিচ্ছু বুঝে না, কোনটা সত্যি কোনটা বেঠিক। একদিন ফান্দে ফালে নিয়ে গেল বাজারের মধ্যে, কেউলা করতে নিয়ে গেল, বলতেছে বাতিজা এই জায়গার মধ্যে একটা টিপ দে। এক টিপে 2 কানি 3 কানি ক্ষেত নিয়ে গেছে। এমন ব্যক্তি এলাকার মধ্যে সমাজের মধ্যে আসেনিও, আরে আসেনি। ওর আব্বা তোমার কাছে আমানত স্বরূপ কি সম্পদ গুলা দিয়া গেছে বুঝাইয়া, অন সন্তান বড় হয়ে গেছে, তার সম্পদ তার কাছে বুঝাই। এমন লোক আসেনি? বাতিজারা বুঝাই নিছে, বুঝে না তো, বাতিজার মধ্যে একটা টিপ একটা সাইন দে, 2 কানি 3 কানি ক্ষেত কেউলা করে লাইছে। এমন লোক আসেনি? আর এমন লোক আসেনি? 1500 বছর আগে মায়ার নবী এই হাদিস রাখা গেছেন আমাদের মধ্যে। ওরে উম্মত, মুনাফিকদেরকে তোমরা কিভাবে চিনবা? ওই মুনাফিকরা বেশি বেশি মানুষের মনে কষ্ট দেয়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি কাতি মুসলমান হতে পারবে যারা হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জবানের দ্বারা আমরা মানুষকে কষ্ট দেই কিনা? বলে যুবক, একটা মানুষ নেই বিচার পাওয়ার উপযুক্ত, তবে এই জবানটা নারা একটা মিথ্যা কথা বলেছো, তবে সে আর বিচারটা সে আর পাইল না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 2টা শব্দ ব্যবহার করছেন, একটা হইল লিসানুন আর একটা হইল ইয়াদুন। আল্লাহ রাসূল বলেছেন, ও বান্দা, এই জবানের দ্বারা তুমি কোনো মানুষকে কষ্ট দিবা না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতের আরে এই জবানের দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, এই হাতের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। ওরে নবীর উম্মতের দল, মুনাফিক যারা তারা জবান দিয়ে অনেক কষ্ট পায়। ওই যে মদিনাতে একজন মুনাফিকদের লিডার ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার ছিলেন। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিতেছেন, তাদেরকে নসিহত করতেছেন, জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন। উমর, আবু বকর, উসমান, আলী তারা শুনতেছে। হঠাৎ করে একটা যুবক মায়ার নবীর কাছে আয়া উপস্থিত হয়ে গেল। মায়ার নবীকে ডাকতে বলে, পয়গম্বর, আমার আব্বা কিছুক্ষণ আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ও পয়গম্বর, আমার আব্বার জন্য আপনি একটু দোয়া করিয়া দেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই বান্দার এই জবান থেকে যখন আল্লাহ রাসূল মরণের সংবাদটা শুনছে, আল্লাহ রাসূল কি বদদুয়া করবে না নেক দোয়া করবে? আমরা মুসলমান, যেহেতু অপর এক মুসলমান ভাইয়ের মৃত্যুর সংবাদটা শুনি, তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে বলে, আল্লাহ তার ভুলভ্রান্তি আপনি ক্ষমা করে দিন। আমরা দোয়া করে নিও। ওরে কিশোরগঞ্জের মুসলমান, ওরে যুবক, মায়ার নবীকে বলতেছেন, পয়গম্বর, আমার আব্বাজান পৃথিবীর মায়া ত্যাগ করার আগে আমার কয়টা নসিহত করে গেছে। এই নসিহত গুলা আপনার কাছে বলতাম, আপনি ওই নসিহত গুলা যেন ঠিক মতো আদায় করতে পারেন। আল্লাহর নবীরা বলেন, কি নসিহত করে গেছে?
তখন ওই মুনাফিকের সন্তান বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা পৃথিবীর মায়া যখন ত্যাগ করার আগে আমার আব্বা একটা নসিহত করে গেছে। প্রথম নম্বর নসিহত, ওগো মায়ার নবী, আমার আব্বা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ আমার আব্বার লাশটা কেউ ধুইতে পারবে না। ও পয়গম্বর, আপনি আমার আব্বার লাশটা আপনি ধুইবেন, আর আপনার মুখের লালা দিয়া আমার আব্বার শরীরটা মুছে দিবেন। ও পয়গম্বর, আল্লাহ রাসূলকে বলে, ও পয়গম্বর, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর লালাও বা তুতুক, আল্লাহ নবীর তুতু যখন জমিনের মধ্যে ফালাইতো, তখন এই তুতুর টিকা মেশকে আম্বরের ঘেরান আসতো। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলতেছে, হুজুর 2 নাম্বার হচ্ছে, ও পয়গম্বর, আমার আব্বার লাশের কাপড়টা যাতে বাজারের কোনো কাপড় না হয়, আপনার পরনের কাপড়টা দিয়া আমার আব্বার লাশের কাপড়টা পরায় দিবেন। ও কি হবে মায়ার নবী গো, আপনার পরনের মধ্যে যে জামাটা, যখন আপনার এই জামাটা পয়রা যখন আমার আব্বারে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, ও পয়গম্বর, আপনার জামাটা এত বরকতপূর্ণ জামা, 2 পাশের মাটি আমার বাবার চাপ দিবে না। ও পয়গম্বর, 2 নাম্বার হচ্ছে, আমার আব্বা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, আপনার পরনের কাপড়টা দিয়া আমার আব্বার কাপনের কাপড়টা পরায় দিবেন। তো আর কি হয়েছে? আল্লাহর নবীর ওই যুবকটা বলতেছে, হুজুর 3 নাম্বার হচ্ছে, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি যেন কেউ না করতে পারে, আমার আব্বার জানাজার নামাজটা যেন আপনি ছাড়া কেউ না পড়াই। আমার আব্বা নসিহত করে গেছে। আল্লাহর নবী বলেন, যা এই যুবক, তোর এই শর্ত মেনে নিলাম। তো আর কি শর্ত? আল্লাহর নবীকে বলেন, ও মায়ার নবী, মানুষকে যখন মানুষের জানাজা পড়ানোর পর যখন তার কবরটা ওই কবরের দিকে নিয়ে যায়, তখন কবরের মধ্যে 2-3 জন লামিনী, মিয়া 2-3 জন লামিনী কবরের মধ্যে। আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর, তুমি ব্যক্তি যাতে কবরের মধ্যে না লামে, আপনার বরকতি হাত দিয়া আমার আব্বার লাশটা কবরের মধ্যে রাখবেন। আল্লাহর নবী বলেন, এ যুবক, যা, তোর এই শর্ত আমি মেনে নিলাম, যা, আমি তোর এই শর্ত মেনে নিলাম। আবু বকর উমরের দিকে তাকায়, হযরত আলী উসমানের দিকে তাকায়, আর 2টা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ, ওই মুখের জানাজার লাশটা যদি আমি আবু বকরের হইতো, ওই চোখের লাশটা যদি আমি গোবালা রাসূলের জামা নিয়ে কবর যাইবে, রাসূলের সাহাবত নিয়ে কবর যাইবে, রাসূলের নিজ হাতে কবর রাখবে। এই লোকটাকে, এই যুবকটাকে ডাকটা বলে, যুবক, এই লোকটার নাম কি আমাদের কাছে বলো। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলো, ওই লোকটা বলতেছে, বাবা, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। তখন এই কথাটা বলার পরে আবু বকর রাগী মানুষ না নরম দিলের মানুষ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশ আবার কুস্তি আমাদের সামনে নসিহত করে রাসূলকে সুপারিশ করতো। তখন আবু বকর দাঁড়ায় গেল, উমর দাঁড়ায় গেল, উসমান দাঁড়ায় গেল এই লোকটার উপর জুলুম করার জন্য, আঘাত করার জন্য। তখন রাসূলের কিছু রেওয়ায়েতে পাওয়া যায়, রাসূল যখন এই বেঈমানের, এই মুনাফিকের জানাজার নামাজ যখন পড়ানোর জন্য যাইতেছেন, এই মুহূর্তে সাহাবায়ে কেরামরা পিছনের জামায় দিয়ে ঠান্ডা দিলেন, পয়গম্বর, এই মুনাফিক আপনার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সে এমন একজন মুনাফিক ছিল, আল্লাহর রাসূলের পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়ছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আমি মৌলবীর মতো সাদা পাঞ্জাবিও লাগাইছি, ফাগরিও লাগাইছে, আবার হাতে তাসবিহও ছিল, জিকির আজকার করত। রাসূল
স্বপ্ন বাসছে না যে এই বেঈমান রাসূলের শত্রুতামি করবে। কেমন শত্রুতামি করছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমর আবু বকরকে ডাক দা বলতেছে, আবু বকর, আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে আমরা বলছে না যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইও না। আল্লাহ তো এই কথা বলছে না এখন পর্যন্ত, কেন আমি তার জানাজার নামাজ পড়াবো না? তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ সকল মুসল্লিরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছে। সকল মুসল্লিরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছে। যখন আল্লাহর নবী তাকবীরে তাহরিমা বান্দা যখন হাত বাঁধতো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর কোরআনের আয়াত নাজিল কইরা বলতেছে, পয়গম্বর আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন বা নাই করেন, উভয় ক্ষেত্রে এক সমান কিয়ামত হইতে পারে। এই মুনাফিকদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করতো না। বলেন না নাউজুবিল্লাহ। তা আয়াতটা শুনাইতাম নি, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর কোরআনের আয়াত নাযিল করছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দা বলে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলে, পয়গম্বর আল্লাহ এই আয়াত নাযিল করছেন, মুনাফিকের জন্য আপনি দোয়া করেন বা নাই করেন এক সমান, আল্লাহ এই দোয়া কখনো কবুল করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দিবেন না। বলেন না নাউজুবিল্লাহ। এ যুবক ভাইরা, যাদের মধ্যে মুনাফিকের আলামত আছে রে যুবক, তোর পায়ে হাত রেখে বলি রে যুবক ভাই, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। আগে তুই বললাম, এক নাম্বার হচ্ছে কথায় কথায় মিথ্যা বলবে, 2 নাম্বার হচ্ছে ওয়াদা যখন করবে ওয়াদা ভঙ্গ করবে, 3 নাম্বার হচ্ছে মানুষের কাছে যখন আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। তা আমাদের মুসলমানদের মধ্যে এই 3 গুণ আসেনি, এই 3 গুণ আসেনিও, আর এই 3 গুণ আসেনি। কারণ পয়গম্বরকে আল্লাহ নিজে নিষেধ করছেন, পয়গম্বর আপনি যতই দোয়া করেন না কেন মুনাফিককে আল্লাহ ক্ষমা করবেন না। এ মুসলমান ভাইয়ারা, ও কিশোরগঞ্জের মুসলমান, ও আমার যুবক ভাইয়ারা, ও পর্দার নিশির মা বোনেরা, ও মা গো, ও আম্মা জানারা, অনেক মা জানরা আছে স্বামীর কাছে অনেক মিছা কথা বলে। কই আছো? করি আমি আসি বাড়িতে, দেখা যা মার্কেটের মধ্যে মার্কেট করতেছে। মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? আমার মা বোনদেরকে বলতেছি, আমার বাবাদেরকে বলতেছি, আমি যতই কথা বলি না কেন আমি সর্বদা সত্য কথা বলবো। সকলকে আল্লাহ পাক সত্য কথা বেশি বেশি বলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুনাফিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, কারণ আল্লাহর কোরআনের আয়াত আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। মুমিনদের জবান থেকে আল্লাহু আকবার শব্দ ওঠে বাইরে। আল্লাহু আকবার জোরে বলেন। আর মুমিনের দল আল্লাহ বলেছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ ওয়াদা করতেছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারী, ওয়াল কুফারা এবং কাফেরদেরকে,
কুল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ নিজে ওয়াদা করতেছেন মুনাফিক পুরুষ যারা আছে, মুনাফিক নারী যারা আছে, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ওর মুমিনের দল, ও যুবক ভাই, হিয়া হাসবুহুম, আল্লাহ বলেছেন তাদেরকে এমন একটা জাহান্নামের মধ্যে পালানো হবে, সেই জাহান্নামটি তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ালাআনাহুমুল্লাহু লাহুম ইন্নাল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে 24টা ঘন্টা মুনাফিকদের উপর নালত, আর মুনাফিকদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে তাদের উপর আযাব দিতে থাকবেন। বলেন না নাউযুবিল্লাহ। ওর মুমিনের দল, কারণ মুনাফিকরা রাসূলের অনেক কষ্ট দিয়েছে। বেঈমান আবু জাহেল, তার যত গোষ্ঠী আছিল, তার যত শ্রোতা আছিল, তার যত খাদেম আছিল, যখন এইরকম মজমার মধ্যে যখন বসতো তখন বলতো, আবু জাহেল ডায়লগ দিত, মুহাম্মদ কি জানে তেলাওয়াত করে কবিতার মতো লাগে, মুহাম্মদ একটা পাগল, ওই তার কথা কেউ শুনবা না। যখন মায়ের নবী গভীর রাত্রে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান আবু জাহেল রাত্রে ঘুমায় থাকতে পারতেন না। বলেন না সুবহানাল্লাহ। ওই একজন ডাকদা বলে, তার বড় বড় লিডারদেরকে ডাকদা বলে, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলকে ডাকদা বলে, এই লিডাররা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানে পড়ে, তারই তেলাওয়াত শুনলে তোমরা যাও না। যখন গভীর রাত্র হইতো, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন আবু জাহেল গভীর রাত্রে বলে, আল্লাহ আমরা জানি তুমি আল্লাহ, তুমি এক, তোমার নবীর সত্য রাসূল হিসেবে পাঠাইছো, তোমার পাঠানো পয়গম্বর যখন তোমার কোরআন তেলাওয়াত করে, তখন আমি আবু জাহেল ঘরের মধ্যে শুয়ে থাকতে পারি না, এটা কোরআনের মুজিজা। ও যুবক ভাইরা, আবু জাহেল নবীর ক্ষতি করার চেষ্টা করছিল। মুমিন আছেন না মুনাফিক ছিল? এই মুমিন আছেন না মুনাফিক ছিল? যুবক ভাইরা, মদিনার মধ্যে এক মহিলা রাসূলকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আগামী কাল আমার বাড়িতে আপনার দাওয়াত। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ধনী গরিব ছিল? কোন ধনী গরিব ছিল? আমাদের এলাকার মধ্যে বিয়ার অনুষ্ঠানের মধ্যে যত শাই সর্দার আছে, এমপি মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, বড় বড় লিডারদের দাওয়াত দেয়, অথচ গরিবরা এক টুকরা গোশত খাইতে পারে না, তাদেরকে দাওয়াত দেয়। আসল ময়দানে ধরবো আল্লাহ রাসূল, সে গরিব হোক বা ধনী হোক, সবার ঘরের মধ্যে দাওয়াত রাখতেন। কি রাখতেন? সবার ঘরের মধ্যে দাওয়াত রাখতেন। তখন মহিলাকে বললেন, যান, আমি আপনার বাড়িতে ইনশাআল্লাহ আগামীকাল যাবো, আল্লাহ হায়াতে বাঁচায় রাখবেন। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই কিভাবে যেন শুনেছে আমার পাশের মহিলার বাড়িতে পয়গম্বরের দাওয়াত। রাসূল ওই বাড়িতে দাওয়াত খাওয়ার আগে ওই মহিলার বাড়িতে গেলেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারা যাবে? ও যুবক ভাইয়েরা, মক্কার মুনাফিকরা রাসূলকে মারার জন্য অনেক চেষ্টা করছে। বেঈমান আবু জাহেল, আল্লাহ রাসূল যে রাস্তাটা যাইতো, এই রাস্তার মধ্যে গর্ত খনন করছে। কি খনন করছে? গর্ত খনন করছে, যাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই জায়গার মধ্যে আসলোই যাতে গাতার মধ্যে পড়ে আর কোনোদিন তোলা হবে না। পরে আল্লাহর নবী নিজে পড়ছে না আবু জাহেল নিজে পড়ছে? এই ঘটনাটা তো আপনারা জানেন। ওই উদ্দেশ্য কি খারাপ ছিল না ভালো ছিল? এমনি উদ্দেশ্য খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহু আকবার। আমার মায়ার নবী ছিল ইতিম। একদিন মায়ার নবী রাস্তার মধ্যে বৈশা বৈশা কাঁদতেছে, ও আল্লাহ
আমারে তুমি এমন এতিম বানাইলা, এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই, আমার এমন এতিম বানাইলা। আল্লাহ কাফির বেঈমানরা যখন আমার তীর দিয়ে নিক্ষেপ করে, তখন আমি বাড়িতে যাওয়ার পর যখন রাত্রের বেলা যখন চিৎকার করে উঠতাম, আমার আম্মা জান ঘুম থেকে উঠত, ওর সন্তান তোর পিঠের মধ্যে কি? তখন মায়ার নবী পিছনের কাপড়টা উঠাইতেন, মা দেখো কালিমার দাওয়াত দিতে গিয়া ও কাফির বেঈমানরা আমার পিঠের মধ্যে কত আঘাত করছে। মায়ার নবী অতীতের কথা শুরু করে, আল্লাহ আজকে আমি ডানে তাকাই বামে তাকাই, আমার মা নাই, ও আল্লাহ আমার বাবা নাই, আমার একজন চাচা ছিল, ওই চাচাও নাই, আমার অনেক মহাব্বত করতেন, ও আল্লাহ আমার আত্মীয় স্বজন কেউ নাই। বেঈমান আবু জাহেল উটের উপর আরোহণ করে এই রাস্তাটা যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন তার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কান্না করতেছে। ডাক দাও, ভাতিজা তুই কেন কাঁদো? মায়ার নবী বলে, চাচা আমারে কাঁদতে দেন, আমার কাঁদতে দেন, কারণ এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউ নাই, সবাই আমার উপর জুলুম করে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ডাক দেয়, বলে ভাতিজা আমি একা উটের উপর আরোহণ করে চলে যাব, আর তোমার এই জায়গার মধ্যে রাখা হবে, একটা বেমানানো হয়, তুমি আমার উটের পিছনে উঠো। মায়ার নবীরে জোরপূর্বক করে যখন উটের পিছনে উঠলো, আর উটকে অনেকবার আঘাত করার পর উট সামনের দিকে একটা কদমও বাড়ে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে উট ডাক দাও, আল্লাহ তুমি আমার জবানটা যদি খুলে দিতা, আমার ভাগ্য বড় ভালো, এমন একজন নবী আমার উটের উপর আরোহণ করছে রাহমাতাল লিল আলামিন, আমার তো ভাগ্য ভালো। আল্লাহ তুমি যদি আমার জবানটা খুলে দিতা, বেঈমান আবু জাহেলকে আমি বলে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর জবান থেকে কথা বলাবার শক্তি আল্লাহর আসেনি, আসেনি। উটের জবান আল্লাহ খুলে দিলেন। এবার ডাকদা বলে, ও আবু জাহেল যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলকে সামনে না বহাইবা, ততক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে একটা কদমও বাড়ব না। বেঈমান আবু জাহেল যখন রাসূলকে সামনের দিকে রাখলো, আর বেঈমান আবু জাহেল যখন পিছনে বসলো, তখন আঘাত দিতে হয়েছে না, এমনি দ্রুত গতিতে চলতেছে, বলেন না সুবহানাল্লাহ। এটা রাসূলের মুজিজা। ও যুবক ভাইরা, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ওই মহিলার বাড়িতে যাওয়ার পর বলতেছেন, মহিলাকে ডাকদা বলতেছেন, এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দাও, কারণ আমার বংশের লোকেরা, আমার বাপ দাদার বংশের অনেক লোকেরা আব্দুল্লাহর ছেলে জানে কি করে তার কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যেহেতু এই সুবর্ণ সুযোগ হয়েছে, প্রত্যেকটা কানার ভিতরে তুমি বিষ মিশ্রিত করে দাও। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতলব ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহু আকবার। তার ভিতরে কি আছে না না আছে আল্লাহ জানেনি। আর আল্লাহ জানেনি, আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেছেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে বলতেছেন, যারা বলছে আমি আল্লাহর উপর ঈমান আনছে, যারা বলছে আখিরাতের উপর ঈমান আনছে, তারা মোটেও ঈমানদার নয়, তারা বেঈমান। মুনাফিকদের অন্তরের মধ্যে কি আছে না না আছে আল্লাহ জানেন।
মেয়ে জানেনি? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? আব্দুল্লাহ ইবনে উবাই বিষ মিশ্রিত করে দিলেন। রাসূল দোয়া করলেন, আল্লাহ এই যে বেঈমানরা আমার উপর অনেক জুলুম অত্যাচার করছে রে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দেন। আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর বাড়ায়া দেন। আল্লাহ রাসূল দোয়া করিয়া যখন হাত দেয়া যখন লোকমা যখন মুখে দিত, লোকমা দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলিয়া দাও এই কানার মধ্যে বিষ মিশ্রিত, আমার বন্ধু যেন এই কানা যেত না খাই। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু বিপদ বিপদ আপদ থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহু আকবার। যত বিপদ রাসূলের উপর আসছে আল্লাহর কুদরতি হাত দিয়া তার বন্ধুর আল্লাহ হেফাজত করে রাখছে। কোরআনের কথা নিয়ে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, এই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মুঠে মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠে মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওরে মুসলমান ইমানদার, একবার কি চিন্তা করছো আমি কবরের মধ্যে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? আমার বলা হয়েছে হুজুর বয়ানের শেষে কিছু নামাজের কথা বলে, আর নবীর উম্মতের দল মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হইব? পয়গম্বর বলেছেন উম্মত দুনিয়ার দিকে তাকায় দেখ, একটা বিল্ডিং এর মধ্যে যখন তালা থাকে তখন চাবি ছাড়া কি তালা খোলা সম্ভব? তালা চাবি ছাড়া খোলাটা যেমন ভাবে অসম্ভব, তদ্রূপ নামাজ ছাড়া জাহান্নামে যাওয়াটা অসম্ভব। কিছু লোক বলে হুজুর আপনাদের আগে আমরা জান্নাতে যাব, বলেনিও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, عن جابر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি যারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে পয়গম্বর বলেছেন আমার যে উম্মত পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা পাঁচটা পুরস্কার দিবেন বলেন না সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দিবেন ওরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কারটা দিবেন আমরা রিজিকের জন্য এই দিকে দৌড়াই আমরা কাজের দিকে দৌড়াই আমরা ফ্যাক্টরির মধ্যে কাজ করার জন্য দৌড়াই রিজিকের জন্য কারণ আমি যদি কাজ করতে না যাই আমার ঘরের মধ্যে 4-5 জন লোক তারা কানার জন্য কষ্ট পাবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন উম্মত আমার যে উম্মত 5 ওয়াক্তের নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ পাকের বিধান আদায় করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দার রিজিকের অভাব আমি আল্লাহ কোনদিন আমি আল্লাহ রাখবো না রিজিকের অভাব দূর করিয়া আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব বলেন না সুবহানাল্লাহ নামাজ পড়া না পড়া এ মিয়া নামাজ পড়া না পড়া এই যে এত সুন্দর মসজিদ এই যে এই তো সুন্দর মসজিদ বানাইলেন হাসরের ময়দানে মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ রে সমস্ত মসজিদকে যখন আল্লাহ বলবে এই মসজিদ তুই যা জান্নাত তখন বলবে আল্লাহ এই মসজিদের মধ্যে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে মা সুবহানাল্লাহ কইতেন না তে নামাজ পড়তেইব না ছাড়তেইব নামাজ পড়তে হবে 2 নাম্বার হচ্ছে মায়ার নবী বলেছেন 2 নাম্বার হচ্ছে বান্দা যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে 3 নাম্বার হচ্ছে মায়ার নবী বলেছেন উম্মত হাসরের ময়দানে কিছু কিছু লোকদের বাম হাতের মধ্যে আল্লাহ আমলনামা দিবে আমার যে উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ছে ওই আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আল্লাহ তার আমলনামা দিবেন বলেন না সুবহানাল্লাহ আর নবীর উম্মতের দল 4 নাম্বার হচ্ছে যে ফুল সিরাতের ফুল হীরার চেয়ে আরো দাঁড়ালো আল্লাহর নবী বলেছেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকারে আল্লাহ তার ফুল সিরাতের ফুল আল্লাহ পার করে দিবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে নামাজ পড়তে হবে ও পর্দানিশীল মা গো ও মাজারেরা কই দিন আর সাবে দুকা দিবা আল্লাহরে দুকা দিবা এই দুকা তো নিজেরই দুকা দিচ্ছ রে যুবক ভাইয়ারা ও পর্দানিশীল মা গো 5 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে হাসরের ময়দানে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নামাজ পড়লে 5টা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবে হুজুরকে বলেন আসতে নামাজ পড়লে কয়টা পুরস্কার আল্লাহ দিবেন 5টা পুরস্কার আল্লাহ দিবেন আমাদেরকে যুবক ভাইয়েরা এই মাহফিল দেওয়ার মূল মাকসাদ হচ্ছে কি উলামায়ে কেরামরা দূর দূরান্ত থেকে আসবে তারা কোরআন সুন্নাহর আলোচনা করবে যাতে তাদের আলোচনা শুনে কিছু বাড়িতে নিয়ে যাইতে পারে আমল করতে পারে এই উদ্দেশ্যতেই মাহফিল করছে এই উদ্দেশ্যতেই যুবক ভাইয়েরা আমি আসলে ছোট মানুষ আমি একজন এতিম মানুষ আমার আম্মা নাই বড় কষ্ট লাগে অনেক সময় মাহফিল করে বাড়িতে যাই আমার আম্মারে দেখি না আমার আপনাদের উপর কথা থাকবে যাদের মা বাবা আছে আপনারা মা বাবার সাথে খারাপ আচরণ করবেন মা বাবারে কোনোদিন কষ্ট নেই মা বাবার জন্য দোয়া করবেন আমি ওই যে আমার বাইটা নামটা আমার জানা নাই অত্যন্ত মহাব্বত করেন আমার